টিটি টোনারটা ওর জন্য মাস্ট। এই টিটি টোনারটা ওকে টোনিং করতে হবে। সকালবেলা স্নান টান করে উঠে, স্নান করার সময় ফেস ওয়াশ করে নিল, স্নান টান করে উঠে টিটি টোনারটা টোনিং করবে, ভিজে তুলোর মধ্যে স্প্রে করে নিয়ে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে ড্যাপ করে লাগাবে। পাপায়া যে জেল ক্রিমটা আছে না, এই জেল ক্রিমটাকে ইউজ করতে বলুন। এটা দাগের জন্য, এবং এটা যেহেতু 11-in-1 প্রোডাক্ট রয়েছে, এটা ডার্ক স্পটটাকেও কিওর করে এবং র্যাশ পিম্পলস অ্যাকনিটাকেও কন্ট্রোল করে, ওপেন পোর্সকেও মিনিমাইজ করে। এইটা ও করুক। আর রাত্রিবেলা ওর এই 23 বললো না, 26 রাত্রিবেলা ওকে ফাইটোনাইটটা আমি করতে বলবো, কারণ যেহেতু গর্ত রয়েছে ফাইটোনাইটটা খুব ভালো কাজ করে। ফাইটো লাইটটা আমি দিনের বেলা বলতাম, কিন্তু স্পটটা যেহেতু ওর খুব বেশি আছে, আর সামনেই পুজো, আমি চাইছি একটু হলেও এক সপ্তাহে একটু হলেও তো লাইট হবে। তো সেই ক্ষেত্রে পাপায়া জেল ক্রিমটা করুক। আর ইভিনিংয়ে ও যেটা করবে, ইভিনিংয়ে ও আবার বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিয়ে এটা হচ্ছে তোমার দাগের জন্য, এটা ঠিক করবে, দাগের জন্য কাজ করবে। আর পাপায়া স্ক্রাবটা উইকে 3 দিন ও 1 থেকে 2 মিনিট স্ক্রাবিং করবে। এগুলো করুক। কিন্তু যদি ওর পিম্পলস ওঠে তাহলে কিন্তু, আপনি তো জানেনই এতদিন ধরে ওশিয়ার প্রোডাক্ট ইউজ করছেন, তাহলে কিন্তু পাপায়াটা স্টপ করে ওকে নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা করতে হবে। কেন আমার মনে হয় যাদের র্যাশ পিম্পলস হতেই থাকে, যাদের টেন্ডেন্সি আছে, তো ওটার জন্যই তো আপনার দাগটা পড়ছে, ওটার জন্যই ওটা খুঁড়ছেন বলে গর্ত হয়ে যাচ্ছে। তো সেটা ফার্স্টে ঠিক করে নেওয়াটা খুব দরকার থাকে। কিন্তু দাগের প্রতি আমাদের আগে দাগ, আগে গ্লো, এটাই আমরা চাই। তো এটা করুক।